আসসালামু আলাইকুম। আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো এখানে শিং মাছ আর পেঁপে আলু দিয়ে ঝোল রান্না করব। এর জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো সর্ষের তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, অ্যাড করে দিয়েছি হলুদ। এখন আমি এখানে কেটে রেখেছিলাম পেঁপে আর আলু। তো আলু আর পেঁপেগুলোকে এখানে আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব। আর আমার ছাদে সুন্দর একটা পেঁপে গাছ হয়েছে। তো ও গাছ থেকে আমি একটি পেঁপে ছিঁড়ে নিয়ে এসেছি। আর সেই পেঁপে দিয়ে আজ আমি শিং মাছের ঝোলটা রান্না করেছি। আর এই শিং মাছটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর পেঁপেও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো দুটো মিলে আজ আমি খুব মজার একটি ঝোল রান্না করেছি। এখানে আমি আরও কিছু তেল অ্যাড করে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে তেলের সাথে আমি এখন বাদামি কালার করে একটু ভেজে নিব। অ্যাড করে দিয়েছি আদা বাটা আধা চামচ, জিরা বাটা আধা চামচ, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দেব 1 চামচ, মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, হলুদের গুঁড়ো। তো এরপর আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো তেলটা উপরে চলে আসছে। এরপর আমি এখানে শিং মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। তো এরপর আমি মাছগুলোকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। এরপর আমি মশলার সাথে মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছু কাঁচামরিচ। তো দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে পেঁপে আর আলুগুলো তেলের সাথে একটু ভেজে রেখেছিলাম, এখন আমি এগুলো মাছের সাথে অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ এভাবে একটু কষিয়ে নিব। তো এভাবে পেঁপে আর আলু দিয়ে শিং মাছের ঝোলটা করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। এখন আমি মাছটা আর আলু পেঁপেগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোটা কিন্তু সম্পূর্ণ শেষ। এখন আমি এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা তুলে এরপর আমি একটু নেড়েচেড়ে দিয়েছি। তো এখন আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরপর আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ। এখন আমি এখানে অ্যাড করে দিব জিরা ফাঁকি। তো জিরা ফাঁকিটা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নিব। মাশাআল্লাহ, দারুণ একটা কালার চলে আসছে কিন্তু। আর এই ঝোলটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। নিজের গাছ থেকে পেঁপে পেড়ে শিং মাছের ঝোলটা রান্না করেছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর গাছের জিনিস ছিঁড়ে রান্না করলে তার একটা আনন্দই থাকে আলাদা। মাশাআল্লাহ, দারুণ একটা কালার কিন্তু চলে আসছে। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।